একজন মেয়ে ছেলে, আমি সর্বপ্রথম তোমাকে বলবো, মা বোন ভালো করে বুঝো, আরবিতে একটা শব্দ আছে জাউজ, আর জাউজের বহু বচন হলো আজওয়াজ। এটা হলো কমন জেন্ডার। কমন জেন্ডারের মানে যখন কোনো পুরুষ লোক এই দোয়াটা করবে তখন এই শব্দটার অর্থ হবে রমণী, নারী। আর কোনো নারী রমণী যখন এই দোয়াটা করবে তখন এই শব্দটার অর্থ হবে নর, অর্থাৎ স্বামী। স্ত্রী এবং স্বামী এটা পরিবর্তন হয়ে যাবে অর্থের দিক দিয়ে। আসুন, সর্বপ্রথমে একজন নরের দরকার একজন নারী, এবং একজন নারীর দরকার একজন নরের, তবেই তাদের সুখময় জীবন তৈরি হবে। সুখময় স্থান, সুখময় জীবন তৈরি করতে গেলে একজন নরকে উপযুক্ত নারীর সন্ধান করতে হবে, একজন নারীকে উপযুক্ত নরের সন্ধান করতে হবে। তবে আপনারাকে আমি আগেই একটা কথা বলে নিব, শুধু দুনিয়াতে সুখময় জীবন তৈরি করতে চান না দুনিয়া এবং আখেরাত দুটাকে সুখময় জীবন তৈরি করতে চান? আমি আগেই আপনাদেরকে বলেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দুনিয়াতে সুখময় জীবন দাও এবং আমাদের আখিরাতে সুখময় জীবন দাও। ওয়া কিনা আযাবান নার, এবং আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে আপনারাকে বলতে পারে যে আপনারা দুনিয়াতে সুখময় জীবন তৈরি করবেন এবং আখিরাতেও সুখময় জীবন তৈরি করবেন। দুনিয়াতে সুখময় জীবন তৈরি করতে গেলে আপনার করণীয় কি? শুরু, আপনি নর হন আর নারী হন, আপনি জালসা শুনে বাড়ি চলে যান। জালসা শুনে বাড়ি গিয়ে রাত্রি যখন 2টা-3টা বাজবে আপনি উঠে যান, পায়খানা পেশাব করে, অজু করে, মিসওয়াক করে, অজু করে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। আপনি নর হন আর নারী হন, দোয়াটা কি করবেন? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করুন। এই দোয়াটা আপনার জীবনটাকে সুখময় জীবন তৈরি করার জন্য এটাই হলো মেন দোয়া। একজন নর যখন এই দোয়াটা করবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, এটা আমার জন্য লিখলেন নাকি? 9:15 তো ছিল লেখা, ওটাই। তো রব্বানা তো 9:15, তো এখন কটা বাজছে? 8টা। আদায় করতে হবে নাকি আমাকে? হবে, আচ্ছা, মানে সেই হিসাবে জিজ্ঞেস করে নিচ্ছি আর কি। তো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে আমাদের প্রতিপালক। একজন নর যখন এই দোয়াটা করবে তখন এর অর্থ হবে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দান করো। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের স্ত্রী দান করো। ও যুররিয়াতিনা, এবং সন্তান সন্ততি দান করো। কুররাতা আয়ুনিন, যে স্ত্রীকে দেখলে, সন্তান সন্ততিকে দেখলে যেন চোখ জুড়িয়ে যায়, মন যেন জুড়িয়ে যায়, এরকম স্ত্রী তুমি দান করো। একজন মহিলা যদি এই দোয়াটা আল্লাহর কাছে উঠে করে তবে তার অর্থ হবে, হে আমাদের প্রতিপালক, তুমি আমার জীবনের সঙ্গী হিসাবে এমন একজন নর, এমন একজন পুরুষ, এমন একজন স্বামী, এমন একজন সঙ্গী আমাকে তুমি দান করো, যেই সঙ্গীকে দেখতে গেলে আর সন্তান সন্ততিকে দেখতে গেলে যেন আমার মন জুড়িয়ে যায়, আমার চোখ জুড়িয়ে যায়, আমার প্রাণ যেন ঠান্ডা হয়ে যায়, এই রকম স্বামী তুমি আমাকে দান করো। প্রথম নম্বরের কথা বলতে পারলেন। এইবারে সুখময় জীবন তৈরি করতে গেলে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ কি বলছেন? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি ফাইন্নি কারীম উজিবু দাওয়াতাদ দা, এ যা দান। আমার বান্দারা আমার কাছ থেকে যখন কিছু চায়, আমার কাছে কিছু ভিক্ষা করে, আমার কাছে দোয়া করে, আমি তাদের দোয়া কবুল করি। আশা করি বুঝতে পেরেছেন। তবে আল্লাহর কাছে চাইতে হবে যে আমি সুখের জীবন তৈরি করার জন্য একজন নর হিসাবে উপযুক্ত নারীর
ভিক্ষা করছি আল্লাহ তোমার কাছে। একজন নারী আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ আমার সুখময় জীবন তৈরি করার জন্য আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি একজন উপযুক্ত সঙ্গী, উপযুক্ত স্বামী, মন ভরা স্বামী তুমি আমাকে দান করো। এটা হলো একজন নর এবং একজন নারীর কর্তব্য। এবারে আসুন, আগে যেন ওই সাইডের লোকগুলো দেখতে পান। তবে আপনাদেরকে এখন আমি দ্বিতীয় প্রসঙ্গে আসছি। প্রথম নম্বর আপনারা দোয়া করলেন। আমি একটা কথা বলি, নর নারী যদি একই রকম না হয় তবে হয় না। আমি একটা কথা বলি, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। কতগুলো নর আছে দুনিয়ার বুকে যে সে নামাজ পড়ে কিন্তু নারী নামাজ পড়ে না। কতগুলো নারী আছে যে নারী নামাজ পড়ে কিন্তু নর নামাজ পড়ে না। আবার কথাটা ফিরিয়ে বলছি, কতগুলো লোক আছে যে স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না। আবার কতগুলি লোক আছে যে স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না। আবার কতগুলো লোক আছে যে স্বামীও নামাজ পড়ে স্ত্রীও নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। এবং কতগুলো দেখা যায় যে স্বামীও নামাজ পড়ে না স্ত্রীও নামাজ পড়ে না। এবার আপনার কয়টা ভাগ হলো? চারটা ভাগ হলো। আপনি এবার বুঝলেন কার সুখময় সংসার হবে। দুইজন দুনিয়াতে আর দুই কালে, দুনিয়াতে এবং আখেরাতে আপনারা নিজেই বুঝতে পারছেন। একটা বুখারী শরীফের হাদিস শুনুন। আল্লাহ পাকের নবী বলছেন, কিয়ামতে বাইনাল ইবাদে ফিস সালাত, আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা ফয়সালা করবেন, সে ফয়সালা করবেন যে কে নামাজি কে বেনামাজি। একটা ছেলেকে দেখবে না, ছেলেটা দেখতে খুব সুন্দর, ছেলেটা দেখতে খুব ভালো, ছেলেটার ব্যবহার ভদ্র, সব কিছুই ভালো, কিন্তু সেই ছেলেটা লা ইউসাল্লি, সে নামাজ পড়ে না। আপনি পরিষ্কার জানেন, আল্লাহর নবী বলছেন, আমি বলছি না, মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে হলো কাফের। আর কাফেরের জন্য জান্নাত হারাম, তাকে যেতে হবে জাহান্নামে। এবং আল্লাহ পাকের নবী বলছেন, আউয়ালু মা ইউযা ইয়াউমাল কিয়ামাতে বাইনাল ইবাদ ফিস সালাত, আল্লাহ কিয়ামতের দিন যত বিচার করবেন সর্বপ্রথম বিচার হবে কোন ছেলে কোন মেয়ে নামাজি, কোন ছেলে কোন মেয়ে বেনামাজি। আগে নামাজি বেনামাজির বিচার হবে। যারা নামাজি চলে যাও জান্নাতে, যারা বেনামাজি তারা চলে যাও জাহান্নামে, আলহামদুলিল্লাহ। তবে ছেলেও নামাজ পড়ে মেয়েও নামাজ পড়ে, স্বামীও নামাজ পড়ে স্ত্রীও নামাজ পড়ে, দুইজনই জান্নাতে যাবে। একবার পড়ুন আলহামদুলিল্লাহ। এইবার ছেলেও বেনামাজি মেয়েও বেনামাজি, তবে আপনারাকে বোঝাতে হবে না, দুজনকে যেতে হবে জাহান্নামে। আপনারা এটা ভালো করে বুঝলেন। এখানে আমি আলহামদুলিল্লাহ পড়বো না। তৃতীয় নম্বর, ছেলে নামাজি কিন্তু বেনামাজি, তো ছেলে যাবে জান্নাতে মেয়ে যাবে জাহান্নামে, পরিষ্কার কথা শুনেন। তিন নম্বর কথা, মেয়ে হলো নামাজি কিন্তু ছেলে হলো বেনামাজি, তবে যে নামাজি সে যাবে জান্নাতে, যে বেনামাজি সে যাবে জাহান্নামে। আশা করি কথাটা বলতে পেরেছেন। চারটা ভাগ আপনাদেরকে করে দিলাম। আপনি কে কোথায় যাবেন এবার শুনেন। একজন মহিলা তার স্বামীকে বলছে, স্বামী গো আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি কেমন বাসো? তো স্বামী বলছে মহিলাকে, স্ত্রী সত্যি তোমাকে আমি খুব ভালোবাসি, তবে আমরা দুইজন দুনিয়াতে যেমন এক বিছানায় থাকি, এক গদিতে থাকি, এক ঘরে থাকি, একটা রসগোল্লা ভাগ করে দুজন মিলে খাই, একটা মাছের পিস দুজন মিলে খাই, একটা আন্ডা দুইজন মিলে খাই। এই যে আমাদের স্বামী স্ত্রী একটা মহামিলন, এই দুনিয়াতে যেমন মিল আছে, আল্লাহ যেন আখেরাতে আমাদেরকে একই জায়গাতে রাখে। কিন্তু একজন নামাজি একজন বেনামাজি। এবার আপনি চিন্তা করেন, এদের দোয়া কি আল্লাহর কাছে কবুল হবে? এদের আশা কি পূরণ হবে? একটা ছোট্ট কথা বলি, আপনাদের হরিশ্চন্দ্রপুর স্টেশনে একটা ট্রেন কলকাতার দিকে মুখ করে আছে আর একটা ট্রেন দলকোলার দিকে মুখ করে আছে। আপনি যাবেন কোথায়? কলকাতা। কিন্তু
আপনি একজন চললেন কলকাতা দক্ষিণ দিকে মুখ করে আছে সেই গাড়িতে, আর একজন চললেন শিলিগুড়ির দিকে যে গাড়ি মুখ করে আছে সেই গাড়িতে। তো স্বামী স্ত্রী দুইজন দুই জায়গায় পৌঁছিল, একজন গেল কলকাতায়, একজন গেল শিলিগুড়ি। আপনি বলেন তো দেখি, আপনার স্ত্রীকে যদি শিলিগুড়িতে গিয়ে খুঁজেন তো পাবেন? আপনার স্ত্রী তো চলে গেছে কলকাতা, যান না, আর আপনি তো জাহান্নামে পড়ে আছেন। আপনি আপনার স্ত্রীকে খুঁজে পাবেন না, স্ত্রীকে আপনি পাবেন না। স্ত্রী যদি নামাজি হয় তবে স্ত্রী চলে গেল জান্নাত, আপনি চলে গেলেন জাহান্নাম। আপনি কি আর স্ত্রীকে খুঁজে পাবেন? পাবেন না। তবে স্বামী স্ত্রী দুইজনের কথা একবারই ভাবতে হবে। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভালো করে শুনুন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানুষ বারবার জীবিত হবে না, একবার জীবিত হয়েছে, মরতে হবে একবারই হবে। অতএব ভেবে চিন্তে কাজ করেন, এই সময়টা কাটাবেন ভেবে চিন্তে কাটাবেন। একজন কবিতায় বলেছে, এমনও জীবন তুমি করহে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমনও জীবন তুমি না করো গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। অতএব মা বোন আমার, এমন জীবনটা তৈরি করো যেন হাসতে হাসতে তুমি জান্নাত চলে যাও, কাঁদতে কাঁদতে তোমাকে জাহান্নাম যেতে না হয়, এমনভাবে তুমি জীবনটাকে তৈরি করো। আচ্ছা আসুন, এবার আপনারাকে আমি বলি যে স্বামী স্ত্রী দুইজনই জান্নাত যাবে কখন? যখন দুইজনই নামাজ পড়বে। একজন যদি জাহান্নাম যায়, একজন জান্নাত যায়, একটা প্রশ্ন আসছে। আমার মা বোনেরা প্রশ্নটা ভালো করে বুঝবে। পুরুষ লোক যদি জান্নাত যায় তবে ওরা হুর পাবে। আপনারা শুনেছেন, এই দুনিয়ার বিবি দেখে আপনি পাগল কেন? এই দুনিয়ার মেয়েগুলোকে দেখে আপনি পাগল কেন? আপনি যদি জান্নাতের হুরের কথা যদি শুনেন তো আপনি আশ্চর্য হবেন, মাথায় হাত দিবেন। আপনি দুনিয়ার বুকে যে সময় আপনার স্ত্রী খুব সুন্দরী, আপনার স্ত্রী যতই সুন্দরী হয়, আপনার স্ত্রীর নাকে আবর্জনা, চোখে আবর্জনা, কানে আবর্জনা, আপনার স্ত্রীর আবর্জনা। কিন্তু জান্নাতের বিবি কিরকম বিবি হবে? আপনাকে বলছি, দুনিয়ার বিবিগুলো যারা আছে, আপনি জানছেন যে এটা আমারই স্ত্রী, কিন্তু আপনি কি জানেন আপনার ছাড়া আপনার স্ত্রীকে কেউ স্পর্শ করেছে কিনা এর কোনো গ্যারান্টি নাই। জানে আপনার স্ত্রী আর জানে আল্লাহ সেই স্ত্রীটা আপনার কেমন স্ত্রী, সে তাকে কেউ টাচ করেছে কিনা, কেউ তাকে স্পর্শ করেছে কিনা, একমাত্র সে জানে এবং আল্লাহ জানে। আল্লাহ আপনাকে জান্নাতে যে বিবি দিবে, আল্লাহ আপনাকে জান্নাতে যে হুর দেবে, সে হুরের কথা আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। শুনবেন, লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। কোথায় আছেন আপনি? আরে জান্নাত কে পাবে? জান্নাতে ওই হুর গেলে কে পাবে? ওই সুন্দরী রমণীগুলো কে পাবে? আল্লাহর কাছে মহা সম্মানিত হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, শুনো, তুমি পথের ভিখারি হতে পারো, ভিখারিনী হতে পারো, গরিব হতে পারো, কারো কুচ্ছিত হতে পারো, বিশ্রী হতে পারো, কিন্তু আল্লাহর কাছে সম্মানিতা কে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তি হলো এই যে সব থেকে বেশি পরিষ্কার। একটা নারী যদি পরিষ্কার হয় দুনিয়াতে, তবে সে যাবে জান্নাত, সুখময় স্থান পাবে। একজন নর যদি হয় তবে সে পাবে জান্নাতে। আর জান্নাতে তাকে যে বিবি দেওয়া যাবে নরকে, তো সে নূরের কথা বলছে, লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আপনাকে জান্নাতে যে বিবি দেওয়া হবে, ওই বিবিটাকে কোনো জিন, কোনো ইনস আপনার আগে কেউ স্পর্শ করেনি, কেউ ছয়নি। আপনি পাবেন সর্বপ্রথম সেই বিবি, তাকেই বলে হুর। মেয়ে ছেলেরা প্রশ্ন করে, মাওলানা সাহেব, পুরুষ লোক যদি নামাজি হয়, পরেজগার হয়, রোজাদার হয়, দিনদার হয়, খোদাবিরু হয়, তবে তারা যাবে জান্নাতে, তারা হুর পাবে। তবে আমরা মহিলা, আমরা যদি আল্লাহকে ভয় করি, মা বোন ভালো করে শোনো, তোমাদের মধ্যে প্রশ্ন জাগবে, আমরা যদি খোদাবিরু হই, আমরা যদি আল্লাহকে ভয় করি, আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি রোজা করি, তবে আমরা কি পাবো? আমরা কি পাবো? হুর। তার কারণ ওরা হুর নিয়ে কি করবে? মেয়ে ছেলেকে বিয়ে করে কোনোদিন?
কাজে মেয়ে ছেলে কোনোদিন হুর নিবে? ও তো হুর নিবে না, কাকে পাবে? তবে আমরা ভালো কাজ করে কি পাবো? আমার স্বামী তো জাহান্নামে, কারণ আমার স্বামী ছিল বেনামাজি, আমি ছিলাম নামাজি, আমি জান্নাতি, আমার স্বামী তো জাহান্নামী, তবে আমি কি পাবো? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের জন্য জান্নাতে তাকে পাবে যা তোমাদের মন চাইবে। মা বোন আমার, তোমাদের হৃদয়, তোমাদের মন, তোমাদের দিল, তোমাদের যা মনের বাসনা চাইবে আল্লাহ তোমাদের মনের বাসনা পূর্ণ করে দেবে। আল্লাহর কোরআন বলছে ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আল্লাহর কাছে তোমরা পাবে যা তোমাদের মন চাইবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আসি, তবে দুনিয়াতেও সুখের জীবন, আখেরাতেও সুখের জীবন। দুনিয়াতে যে বিবি টাকা নিয়ে আপনি সংসার করছেন, আখেরাতেও বিবি টাকা নিয়ে সংসার করবেন। এইরকম যদি আপনার বাসনা থাকে, আপনার হাত ধরে, আপনার পা ধরে, আপনার স্ত্রীর হাত ধরে, আপনার স্ত্রীর পা ধরে, ওকে মাথা থেকে পা পর্যন্ত বুঝিয়ে, ওকে স্নেহ করে, আদরের ছড়ে মায়ার হাতখানা ওর মুখে বুলিয়ে দিয়ে তাকে বলো জাহান্নামের আযাব কেমন, কবরের আযাব কেমন, তাকে চিন্তা ভাবনা দাও এবং তাকে নামাজি তৈরি করো, তাকে সতী তৈরি করো। এবং তোমাকে বলছি, তোমার স্ত্রী যদি চায় আমার স্বামীকে নিয়ে আমি জান্নাতে থাকবো, তবে তোমার স্ত্রীর করণীয় হলো স্বামীর সামনে কবরের আযাবের কথা, জাহান্নামের কথা, এই কথাগুলো আলোচনা করবে। স্বামীর বুকের ভিতরটা যেন হটফট ধটফট ধটফট করে উঠে জাহান্নামের ভয়ে, স্ত্রীর কথা শুনে যেন নামাজি হতে শিখে। এই দুটা কথা আপনাদের সামনে আমি বললাম। হলে ভালো সংসার, সুখের সংসার তৈরি করতে গেলে স্ত্রী যদি নামাজি হয় স্বামীকে বুঝাবে, স্বামী যদি নামাজি হয় স্ত্রীকে বুঝাবে, স্ত্রী যদি দিনদার হয় স্বামীকে বুঝাবে, স্বামী যদি দিনদার হয় স্ত্রীকে বুঝাবে। আশা করি আমার কথা বলতে পেরেছেন। এবার আসেন, এবার আপনার সুখের সংসার তৈরি করতে গেলে যারা বিবাহ করেননি তাদের কথা তো বললাম, দোয়া করবেন। এবার যারা বিবাহ করেছেন কি করবেন? সুখের সংসার তৈরি করতে গেলে আপনার কি কর্তব্য আছে শুনুন। আমার মা বোনেরা, ভাইরা, যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকে আমি অনুরোধ করে বলছি, যারা এখন পর্যন্ত কোরআন পড়তে জানেন না, আপনার বাড়িতে কোনোদিন সুখের সংসার হতে পারে না। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার স্ত্রী কোরআন পড়তে জানে না, আপনার সুখের সংসার কোনোদিনই হতে পারে না। আপনি যদি সুখের সংসার তৈরি করতে চান, আমি আপনাকে বলে যাচ্ছি, মরার আগে, কাফনের কাপড় পরার আগে, কবরে যাওয়ার আগে আপনি কোরআন পড়তে শিখুন, আপনি কোরআন পড়ুন। আল্লাহ পাকের নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি সে যে ব্যক্তি কোরআন পড়তে জানে এবং অপরকে পড়াইতে জানে। আপনি শুনুন, মানুষ যখন মরে যায়, স্বামী হোক আর স্ত্রী হোক, কে আগে মরবে আপনারা জানেন না ভাই, তবে মরতে গেলে কবরে যেতে হবে। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব কিন্তু হক। তবে আপনি কবরে যে আযাব হবে এ কথা যদি বিশ্বাস করেন, তবে আপনাকে বলছি যে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আপনি শুনেছেন কোনোদিন কবরের আযাব থেকে বাঁচাবার জন্য কোনো কথা কোনো আলেম ওলামার মুখ থেকে শুনেছেন? যদি শুনে থাকেন তবে একটাই কথা, সূরা মুলক, অর্থাৎ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এই সূরাটা যাদের মুখস্থ আছে, এই সূরাটা যারা সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে, এই সূরাটা কবরের আযাব থেকে আপনাকে বাঁচাবে। তবে আমার মায়েরা, বোনেরা, তোমাদের কাছে আমি অনুরোধ করছি, ভাইরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা কোরআন পড়তে জানেন না অবশ্যই আপনারা কোরআন পড়তে শিখুন, এটাই আপনাদের কাছে অনুরোধ। এবং সূরা মুলকটা আপনারা বেশি বেশি করে পড়েন, যেন কবরের আযাব থেকে আপনাদের মুক্তি দিবে কে? এই সূরা মুলক। অতএব সূরা মুলক আপনারা জবানি ইয়াদ করে মুখস্থ করে সকাল সন্ধ্যা সূরা মুলক পাঠ করবেন। আসুন, আপনারা এবার প্রশ্ন করবেন, মাওলানা ছোট ছোট ছেলে মেয়ে যারা তারা কোরআন পড়বে, আমরা বড় মানুষ কি আর কোরআন পড়তে পারি? শুনুন, আপনাকে বলি, আল্লাহর নবী যখন বিয়ে করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন আল্লাহর নবীর বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল 40 বছর। এবার আল্লাহর নবী যখন নবী হলেন, তো নবী, আচ্ছা, তবে আল্লাহর নবী থেকে খাদিজার বয়স কত বছর বড়? 15 বছরের বড়। আল্লাহর নবী যখন নবী হলেন, তখন আল্লাহর
নবীর বয়স হলো 40 বছর। 40 বছর বয়সে তখন আল্লাহ নবীর কাছে কোরআন নাজেল হলো। আপনারা কবে জিজ্ঞেস করবো, আর খাদিজার আল্লাহ নবীর বয়স যদি 40 হয় তো খাদিজার বয়স কত ছিল? 40 আর 15 55 বছর বয়স ছিল। মা বোন আমার তোমরা ভালো করেছিল। তবে আল্লাহ নবী 40 বছর বয়স থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 40 আর 15 55 বছর বয়স থেকে উনি কোরআন তেলাওয়াত করেছে। কে বললে যে আপনার কোরআন তেলাওয়াত করার বয়স নেই? কাজে আপনাকে আমি অনুরোধ করছি, যারা কোরআন পড়তে জানেন না অবশ্যই আপনারা কোরআন পড়তে শিখুন। এটা আপনাদের বলছি। যদি সুখময় জীবন, যদি সুখের জীবন গড়িয়ে তুলতে চান, আসেন স্বামী স্ত্রী সকাল সন্ধ্যা বাড়িতে কোরআন তেলাওয়াত করুন। বরকত হবে, শান্তি হবে, তাতানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ হবে, আপনাদের বাড়িতে শান্তি বর্ষণ হবে। আপনারা স্বামী স্ত্রী উভয়ে কোরআন পড়তে শিখুন, নাম্বার 1। নাম্বার 2, আপনারা কেবার আমি বলছি, স্বামী স্ত্রী দুইজন তো নামাজ পড়বেন, কোরআন পড়বেন, এটা হলো। আর একটা কথা ভালো করে শুনে নেন, স্বামী যখন স্ত্রীকে ইন্তেখাব করবেন, স্ত্রী যখন স্বামীকে ইন্তেখাব করবেন, একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করবে, একটা মেয়ে যখন একটা ছেলেকে বিয়ে করবে, কি করণীয় আছে? একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছে, মেয়েটা বিয়ে করবে কি না? ছেলেটা নামাজ পড়ুক বা না পড়ুক, ছেলেটা বিয়ে নামাজ পড়ুক আর না করুক, ছেলেটা আমাকে বিয়ে করতে চাচ্ছে, লাফিয়ে পড়বে, আমি মেয়েটা লাফিয়ে পড়বে যে আমি তোমাকে বিয়ে করব। ছেলেটা নামাজ পড়ছে কি না তা খেয়াল নেই। একটা ছেলে একটা মেয়ের সাথে বিয়ের কথা হচ্ছে, মেয়েটা দেখতে সুন্দরী, সাদা ফর্সার মেয়ে, সে মেয়েটা নামাজ পড়ছে কি না, কোরআন পড়তে জানে কি না, তা দেখাশোনা কোনো কথা নাই। সে ছেলেটা লাফিয়ে পড়বে ওই মেয়েটাকে নিয়ে যে এই মেয়েটাকে আমি নিব না। আপনি আগে জিজ্ঞেস করুন, আপনি দেখুন সেই মেয়েটা কে। আল্লাহ পাকের নবী বলছেন, সুখের জীবন যদি তুমি তৈরি করতে চাও, সুখের তরি, সুখের নৌকাতে যদি তৈরি চড়তে চাও, আরোহণ করতে চাও, সুখের জীবন যদি তুমি তৈরি করতে চাও, তবে তুমি যখন বিয়ে করবে তখন বিয়ে করার আগে তুলকাহুল মারাত লে আরবাইন লে মালিহা ওলে হাসাবিহা ওলে জামালিহা ওলে দীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাতিয়া দেখা। কথাটা ভালো করে শুনুন। একটা মেয়েকে যখন বিয়ে করে তখন দেখবে 4টা গুণ তার মধ্যে আছে কিনা। মেয়েটা রূপসী কিনা, মেয়েটা মালদার কিনা, মেয়েটার বংশ ভালো কিনা, মেয়েটা দিনদার আছে কিনা। এখন আপনার সামনে একটা মেয়ে এসেছে, মেয়েটা কিন্তু দিনদার বটে, কিন্তু মেয়েটা কালো, মেয়েটা গরিব। আর একটা মেয়ে এসছে, মেয়েটা দেখতে সুন্দরী আর মেয়েটা ধনী, কিন্তু মেয়েটার মধ্যে দিন নাই। আপনাকে জিজ্ঞেস করছি, কোনটা মেয়েকে আপনি ইন্তেখাব করবেন, কোনটা মেয়েটাকে আপনি চুনাও নেবেন, কোনটা মেয়েটাকে আপনি বাছাই করবেন? এতে বেটার স্ত্রী করুন আর নিজের স্ত্রী করুন আর ভাইয়ের স্ত্রী করুন, কোন মেয়েটাকে কোন মহিলাটাকে আপনি বাছাই করবেন? আল্লাহ পাকের নবীর কথা হিসাবে বলছি, আপনি যদি সুখময় জীবন তৈরি করতে চান তো ফাজফার বিযাতিদ দ্বীন, একটা কালো মেয়ে হতে পারে, গরিবের মেয়ে হতে পারে, তবে একটা দিনদার মেয়ে, যে মেয়েটা কোরআন পড়তে জানে, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ পড়ে, যে মেয়েটা পর্দা বুঝে, এইরকম একটা সতী, একটা ভালো মেয়েকে আপনি জীবন সঙ্গিনী রূপে বরণ করুন, আপনার সুখের জীবন তৈরি হবে। এবার ওই মেয়েটাকে যখন নিয়ে আসলেন তখন প্রথম নম্বরে আপনি শ্বশুর শাশুড়ি আপনার স্ত্রীকে তৈরি করেছে, মানুষ করেছে। আপনি যেমন আপনার বেটিকে মানুষ করছেন, আপনি যেমন আপনার বেটিকে সব করে মানুষ করছেন, আপনার স্ত্রীকে আপনার শ্বশুর শাশুড়ি মানুষ করেছিল। যখন আপনি আপনার স্ত্রীকে বরণ করে বাড়ি নিয়ে আসবেন, আপনার শাশুড়ি মাকে, আপনার শ্বশুর আব্বাকে একটা কথা বলবেন, আব্বা আব্বা। শ্বশুরকে বলেন আব্বা, শাশুড়িকে বলেন আম্মা। আপনার কাছে কিছু নেব না, মোটর সাইকেল দূরের কথা, 10,000, 5,000, 50,000 টাকা ডিমেন্ট দূরের কথা, 2 হাতে শুধু 2 লাখ টাকা আমাদেরকে দেন। তো 2 লাখ টাকা কিসের? এই নোটের টাকা নয়, 2 খাবল দোয়া দেন। মা, আব্বা, আম্মা, 2 খাবল দোয়া দেন, আমাদের জীবনটা যেন সুখী হতে পারে।
গতকালকে এসএসসির চাকরি রেজাল্ট বেরিয়েছে। আপনার যাকে ভাগ্য ভালো, তো ছেলেও পাস করেছে, মেয়েও পাস করেছে, স্বামীও পাস করেছে, স্ত্রীও পাস করেছে, তাদের কত কপাল ভালো। আপনি আল্লাহকে বলুন, আল্লাহ আমি মানুষের কাছে চেয়ে কি নিব? আমি ভিখারি হয়ে ভিক্ষা করে কি থাকবো? আমি চিরদিন শ্বশুরের কাছে, শ্বশুরকে কষ্ট নিয়ে, শাশুড়িকে কষ্ট দিয়ে, আমি তাদের কাছে ভিক্ষা নিয়ে আমি কি করব? আমি ভিক্ষা নিই না টাকা, আমি ভিক্ষা চাই তোমাদের কাছে দু খাবল দুয়া। আব্বা আম্মা শাশুড়িকে আর শ্বশুরকে দু কথা বলে দেন, আব্বা আম্মা আমাদেরকে মন খুলে দু খাবল দুয়া দেন, এটাই তোমাদের কাছে ভিক্ষা, আর কিছুই চাই না। এইরকম শ্বশুর শাশুড়ির কাছ থেকে নেক দোয়া নিলেন, বিনা পণে বিনা ডিমান্ডে বিয়ে করেন। আপনার সুখের সংসার তৈরি হবে মানে আপনাকে এখন দেখছি ওই স্ত্রীটাকে নিয়ে যখন আপনি বাড়িতে গেলেন, প্রথম যখন মিলন হবে, একটা কথা, আপনি মেয়েটাকে বিয়ে করবেন, বিয়ে করার আগে আপনার ঠিক হবে কি না? একটা বুখারী শরীফের হাদিস শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন ইস্তেখারা। আপনি ভালো হবে কি মন্দ হবে, যে কোনো কাজের জন্য আপনি ইস্তেখারা করতে পারেন, যে কোনো কাজের জন্য এই কাজটা করব কি করব না আপনি ইস্তেখারা করতে পারেন। এই মেয়েটাকে আমি বিয়ে করব কি না আপনি ইস্তেখারা করতে পারেন। এই ছেলেটাকে আমি বিয়ে করব কি না একটা মেয়ে ইস্তেখারা করতে পারে। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়াস্তাগফিরুকা বিকুদরাতিকা ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري في عاجل أمري وأجله فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري في عاجل أمري وأجله فاصرف عني واصرف عنه وابذل لي الخير حيث كان ثم رزقني। যদি ওই মেয়েটার সাথে আপনার বিয়ে করা ভালো হয়, যদি সুখের সংসার হয়, ওই মেয়েটা আপনার স্ত্রীর রূপে হবে। আর যদি ওই মেয়েটার সাথে আপনার সুখের জীবন তৈরি না হয়, তো যেখানে সোনার মেয়ে পড়ে আছে ওই মেয়েটার সাথে আপনার বিয়ে হবে। মেয়েটাকে বলছি, মা আমার তুমি শুনো, এই ছেলের সাথে তোমার যদি দাম্পত্য জীবন গড়িয়ে তোমার যদি সুখের জীবন তৈরি হয়, তবে তার সাথে বিয়ে হবে। এই দোয়া করার পরে তুমি আল্লাহকে ছেড়ে দাও যে এই দোয়া, আল্লাহ যদি আমাদের বিবাহ ভালো হয় তবে তুমি করে দাও, আমাদের এই জীবনটা যদি সুখের জীবন তৈরি করতে পারি, স্বামী স্ত্রীর সুখের জীবন যদি গড়িয়ে উঠাতে পারি, আমাদের স্বামী স্ত্রীর সুখের তৈরি যদি তৈরি করতে পারি, তবে এই বিবাহ আমাদের করো, নচেত করিও না। আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে গেছে, আপনি ইস্তেখারা করে দেখলেন আপনার বিয়ে হয়ে গেছে, আপনি মেয়েটাকে ঘরে এসেছেন। সর্বপ্রথমে আপনি মেয়েটাকে কি বলবেন বলেন তো? সর্বপ্রথমে কি গল্প করবেন? আসসালামু আলাইকুম। স্বামী স্ত্রীকে দোয়া দিতে শিখেন, স্ত্রী স্বামীকে। আমি আপনাদের সভাতে প্রথমে আসলাম, আমি আসসালামু আলাইকুম বলছি, আপনারা কেউ উত্তর দেন না। আপনাকে বলছি, স্ত্রী মা আমার তুমি শুনো, যখন তোমার স্বামীর বাসর ঘরে তুমি প্রথমে যাবে, প্রথমেই তোমার কালেমা হবে আসসালামু আলাইকুম। আপনাকে বলছি, আপনার স্ত্রীকে যখন আপনার দেখা হবে, কে আগে পারবে আসসালামু আলাইকুম? এখানে বাধা নেই, আগে স্বামীকে দিতে হবে না স্ত্রীকে দিতে হবে? যে পারবে আগে আসসালামু আলাইকুম বলবে, পরে তখন আরেকজন বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইবার স্বামী স্ত্রী দুইজন আলাপ আলোচিত করে মধুর মিলন হবে। তার আগে মেয়েটাকে সুন্দর করে আপনি কোলে নিন, দুই গালে দুটো চুমা দিন, মাথাটা ধরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাই। এই দোয়াটা পাঠ করে মেয়েটার দুই গালে দুটো চুমা দিয়ে তাকে সব নির্ভয় দেখছেন, আমি তোমার কাছে কিছুই চাই না, তোমার কাছে চাই একমাত্র তোমার মা বাপের কাছে কিছুই চাই না, চেয়েছিলাম তোমাকে, পেয়েছি তোমাকে, তুমি আমার সোনা, এই ছাড়া আর আমি কিছু লোভ করি না, আমি একমাত্র তোমারই লোভী। এই বলে সে মেয়েটাকে আপনি ভালোবাসা প্রদান করুন। এইবার স্বামী স্ত্রী যখন যাবেন মিলন করতে, মিলনের আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরা কত অজ্ঞ হয়ে আছি, আমরা মুসলমানের ঘরের ছেলে, অথচ গরু বকরি শ্রীগাল যেমন তারা মিলামেশা করে, সেই রকম আমাদের মুসলমানের ছেলেরা মেয়েরা মিলামেশা করে, এরা আল্লাহর নাম জানে না। ইমাম বুখারী বাব বলছেন বাবু তাসমিয়াতে ইনদাল বেকা, অর্থাৎ আল্লাহর নাম লাও যখন তোমরা স্বামী স্ত্রী মিলন করতে যাবে।
আল্লাহ নবী বলছেন সেই সময় তুমি একটা দোয়া করো, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। 5 ছেলের বাপ হয়ে গেল। যদি বলা যায় দোয়াটা জানো, বলছে জানি না। দোয়াটা জানো তো বলছে জানি না। এতটি ছেলে কি করেছেন আপনি? ভালো করে কথা বুঝেন। ছেলেপিলের জন্ম নেওয়ার আগে এই দোয়াটা যদি পাঠ করে, আল্লাহ নবী কি বলছে জানেন? এই দোয়াটা যদি পাঠ করে আল্লাহ আর স্বামী স্ত্রী যদি মিলন করে, আর তাদের ওই মিলনে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, লা ইয়াজুরুহু শাইতান, শয়তান তাকে স্পর্শ করতে পারে না, শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারে না। সেই ছেলে হবে নক সন্তান। আপনি যদি একটা আলেমের আব্বা হন, আপনি যদি একটা আলেমার আব্বা হন, একটা যদি হাফেজের আব্বা হন, একটা হাফেজার আব্বা হন, একজন কোরআন পাঠ করার কারি বা কারিনীর যদি আব্বা হন, আপনি যদি একটা নামাজি ছেলের, একটা নামাজি মেয়ের আব্বা হন, আপনার জন্য এটা গৌরব। আপনার 5টা ছেলে 5টাই এসএসসিতে পাস করেছে, ঘোড়ার ডিম, এগুলো আমি মনে করি না। আপনার 5টা ছেলে 5টা মেয়ে 5টায় কোরআন পড়তে জানে, 5টায় নামাজ পড়তে জানে, 5টায় নামাজ পড়ে, সকাল সন্ধ্যা 5টায় কোরআন পড়ে, তবে আমি বলবো আপনার জীবনটা সুখের জীবন, আপনার জীবনটা সুখের জীবন, আপনার মরণটা সুখের মরণ, আপনার কবরটা সুখের ঘর। আমি আপনাকে বলছি আপনি মরে যাবেন। আপনাকে আমি জিজ্ঞেস করি, যখন কেউ মরে যায় তো বিদায়ের সময় তাকে একটা গোসল দেওয়া হয়, বিদায়ের সময় তাকে একটা গোসল দেওয়া হয়, এটাকে বলে জানাজার গোসল, বিদায় গোসল। তারপর তাকে বিদায় কাফন পরানো হয়, অর্থাৎ কাফনের কাপড় পরানো হয়। ভাই, আপনি আপনার আব্বা আম্মাকে পরিয়েছেন, আপনি এখন পরেননি, আপনাকে একদিন পরতেই হবে। এই কাফনের কাপড় পরে আপনাকে নিয়ে যাবে। আপনি যদি পুরুষ লোক হন তবে ইমাম সাহেব আপনার মাথার সামনে দাঁড় হবে, আপনি যদি মহিলা হন তবে ইমাম সাহেব আপনার মাজার সামনে দাঁড় হবে, যে বলবে কি আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ে একটা সূরা পড়বে, আল্লাহু আকবার, দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহু আকবার। শর্টের উপরে বলছি কারণ সময়টা খুব শর্ট, ওই জন্য শর্টের উপরে বলছি, কথাগুলো বুঝে যান। আল্লাহু আকবার, আল্লাহুম্মা اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه واكرم نزله الله اكبر আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে বলছি আপনার ছেলে মেয়ে দোয়াটি জানে, দুরূদ শরীফ জানে? اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فحي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعده। আপনি বলেন, আপনি জানেন দোয়াটি? যে দোয়াটা আমি বললাম এই দোয়াটি জানেন? যদি না জানেন, আপনার মা বাপের জানাজার নামাজ পড়েছেন, পড়ে কি করেছেন আপনি? আপনার ছেলে মেয়ে জানে দোয়াটি, যাদের জন্য গাড়ি বাড়ি জমি জমা সব কিছু করেছেন, কিন্তু আপনার ছেলে মেয়ে দোয়াটি জানে না। আর একটা দুঃখের কথা বলছি, আপনি যেদিন দুনিয়ার বুকে এসেছিলেন সেদিন কাঁদতে কাঁদতে এসেছিলেন, যেদিন দুনিয়া থেকে চলে যাবেন আপনি জানবেন কাঁদবেন না হাসবেন। যেদিন দুনিয়ার বুকে এসেছিলেন সেদিন কিন্তু উলঙ্গ হয়ে এসেছিলেন, যেদিন দুনিয়ার বুকের থেকে চলে যাবেন সেদিন কিন্তু কাফনের কাপড় পরে, সাদা কাপড় পরে আপনি অন্ধকার ঘরে চলে যাবেন। যেদিন আপনি দুনিয়ার বুকে এসেছিলেন সমস্ত মানুষ এসেছিল, আপনি কেঁদেছিলেন। যেদিন আপনি চলে যাবেন সেদিন আপনি কাঁদবেন না হাসবেন, আপনি চিন্তা করেন। আপনাকে এবার একটা জিজ্ঞেস করছি, আপনার ছেলে মেয়ে এই যে জানাজার দোয়াটি বললাম পড়তে জানে? আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি পড়তে জানেন? তবে আপনার মা বাবার জন্য কি করেছেন আপনি? আপনার ছেলে মেয়ে যাদের জন্য গাড়ি বাড়ি, যাদের জন্য টাকা পয়সা চুরি চামারি এমানি বেমানি কিছুই করতে বাধা দিনি, একমাত্র ওই ছেলের জন্য ওই মেয়ের জন্য। কিন্তু সেই ছেলে মেয়ে কোরআন পড়তে জানে কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনাকে যখন কবরে রেখে দিবে, আপনি মারা যান, আপনি যদি বেলা 1টার সময় মারা যান, আপনি যদি বেলা 10টার সময় মারা যান, আপনি যদি সকাল 8টার সময় মারা যান, আপনাকে বিকাল 4টা 5টা হতে হতে আপনাকে মাটি দিবে কবরে। বলেন আউয়ালু লাইলাতিন কাইফা তাবিতু ফিল কবরে। আপনাকে বলছি যেদিন আপনি মরবেন প্রথম রজনী, যেদিন আপনি স্ত্রীকে নিয়ে বাসর ঘরে এসেছিলেন,
সেই দিন কেমন মজার ঘর, মজার রাত সেটা ছিল। আর যেদিন আপনি মরে যাবেন, একাই কবরে আপনাকে রেখে চলে আসবে, সেই দিন আপনার রাতটা কেমন মজার রাত আপনি চিন্তা করেছেন? সেই কবরে আপনি কেমন করে থাকবেন? হ্যাঁ, আপনার জন্য মজার রাত যদি আপনি সহজ জবাব উত্তর দিতে পারে, যদি নেক থাকতে পারে। আপনার ছেলে মেয়ে আপনাকে কবরে রেখেছে যদি বলে রব্বের হামুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম রব্বে আউযিনি আন আযকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া ন'আমালা সালিহান তারদাউ ওয়া আসলিনি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। ঠিক আপনার জন্য কবরটার ঘরটা হবে খুব সুখের ঘর। আচ্ছা বলেন তো, আপনার বাপ মা মরেছে? আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনার বাপ মা মরেছে? আপনি বলবেন হ্যাঁ মাওলানা, কারো বাপ মরেছে, কারো মা মরে গেছে। তা আপনি বাপ মার সাথে দেখা করেছেন? বাপ মার সাথে দেখা করেছেন কি? তো বলছে কোথায় দেখা করব? কবরের কাছে যেয়ে কি দেখা হবে? কবরের কাছে যে দেখা হয় না। আপনাকে আমি বলছি, আপনি কতদিন দেখা করতে গেছেন? আল্লাহ নবী বলছেন, আমি বলছি না। জুরুল কবুরা ফাইন্না তুযাক্কিরুল মাউত, তোমরা কবরে জিয়ারত করো। মাকে কবর দিয়েছো, মার কবরের কাছে যাও। আম্মা আম্মা কেমন আছো মা? আব্বা কেমন আছো আব্বা? ভালো খাবার পেয়েছো তো? সঙ্গের সাথী আছে তো? কবরের ঘরে তোমার কিছু পেয়েছো তো? সুখে আছো না দুঃখে আছো? আপনি সে আব্বা 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 আম্মা আম্মা করে চিৎকার করেন, কোনো আওয়াজ আসবে না। কাযালিকা এইরকম আপনি একদিন মরবেন, আপনার ছেলে মেয়েও আপনাকে যদি কবরের কাছে গিয়ে ডাকে পাবে না। তবে কি বলে রাখতে হবে? আসুন, আসসালামু আলাইকুম আহলা দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাইকুম নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হলো কবরে যে আপনার মা কবরে আছে, আপনার বাপ কবরে আছে, আপনার দাদু কবরে আছে, আপনার ছেলে কবরে আছে, আপনার মেয়ে কবরে আছে, আপনার মাসি পিসি কবরে আছে। আপনি এই দোয়াটা দিয়ে আপনি তাদের কাছে কবর জিয়ারত করুন। নবী বলছেন জুরুল কবুরা ফাইন্না তুযাক্কিরুল মাউত। আসুন, সুখের সংসার তৈরি হবে যেমন দুনিয়াতে, তেমন মরার পরে আপনার ছেলে মেয়ে যদি আপনার জন্য দোয়া করে, আমি মনে করব আপনার ছেলে মেয়ে যদি আপনার জন্য এই যে কটা দোয়া আমি করলাম, এই দোয়া কটা যদি আপনার ছেলে মেয়ে আপনার জন্য, আমি যেন একটা আলেমের মা হতে পারি, আমি যেন একটা আলেমের আব্বা হতে পারি, আমি যেন একটা হাফেজের মা হতে পারি, আমি যেন একটা হাফেজের আম্মা হতে পারি, আমি যেন একটা নামাজির মা হতে পারি, আমি যেন একটা নামাজির আব্বা হতে পারি। এই কামনা করো, সুখের জীবন তৈরি হবে। আসুন, এবার স্ত্রীর সাথে যখন মিলন করলেন, মিলন করার পরে একটা সুসন্তান যখন মায়ের পেটে জন্ম নিল, তখন আপনি ওই মায়ের সাথে ভালো আচার করুন, ভালো ব্যবহার করুন। ওই গর্ভবতী স্ত্রীর সাথে আপনি অন্যায় ব্যবহার করবেন না, গালি দিবেন না, দুঃখ দেওয়া কথা বলবেন না, প্রোটিনযুক্ত খাবার দেন যথাসাধ্য। আপনাকে ভালো খাবার যা আছে আপনি দেবেন। তার কারণ আপনি এটা আপনার মাকে দিচ্ছেন। জাকাতুল জানিনে জাকাত উম্মিহি, আপনার ছেলে খাচ্ছে ওই খাদ্যটা, কাজে কাজে আপনার স্ত্রীকে আপনি ভালো খাবার দেন, আপনার ছেলেটা ভালো হবে, আপনার ছেলেটা নক হবে, নেক হবে। আপনার স্ত্রীকে মিষ্টি ভাষায় কথা বলুন। আসুন, আপনারাকে বলছি, এবার ছেলেটা যখন ভূমিষ্ঠ হলো, আপনাকে আর আমি বেশি কথা বলবো না। আপনি যদি সুস্থ সমাজ তৈরি করতে চান, আপনার উচিত হবে বাস ওই ছেলেটাকে আপনি আকিকা দিতে পারেন। 7 দিনের দিন আপনি আকিকা দিবেন, এইটাই হলো সুন্নাহ। আপনি 7 দিনের দিন আপনি আকিকাটা দিবেন, ভালো একটা নাম রাখবেন। ঝটু মটু ডাইটু বাইটু আগলাম বাগলাম নাম রাখবেন না, সুন্দর নাম, নবীদের নাম। নবীদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, এরকম সুন্দর একটা নাম রাখবেন। আর একটা কথা, তাহানি, তাহানিক কাকে বলে কথাটা বুঝেন। তাহানিক আমরা জানি না। ছেলে জন্ম দিয়েছি, ছেলের বাপ, মেয়ের বাপ, খবরদার ছেলে জন্ম হলে বেশি খুশি আর মেয়ে জন্ম হলে কম খুশি, এটা হবেন না। ছেলে হোক আর মেয়ে হোক আপনি বেশি খুশি হবেন। মেয়ে যদি আপনার ঘরে জন্ম নেয় আপনার আনন্দ বেশি হবে। কেন? আল্লাহর নবীকে একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারী শরীফের হাদিস,
একটা ভিখারিনী ভিক্ষা করতে এসেছে, ভিক্ষা করতে এসেছে, কারো বাড়িতে ভিক্ষা পায় না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার কাছে ভিক্ষা করতে এসেছে, আমার বাড়িতে কিছুই নাই, গায়রা তামরাতিন, মাত্র একটাই খেজুর ছিল, একটাই খেজুর, আমি ফাতাই তোহাই ইয়ে হ্যাঁ, আমি ওই খেজুরটা ওই ভিখারিনীকে দিলাম। ও মাহা ইবনাতান লাহা, ওই ভিখারিনীর সাথে দুটা কন্যা আছে। তো আমি যখন ভিখারিনীকে ওই খেজুরটা দিলাম, যে ভিখারিনী করলো কি, ওই খেজুরটাকে ফাকাসামাতা বাইনা ইবনাতাইহা লাহা, দুই বেটির মধ্যে তাকসিম করে দিল, ভাগ করে দিল। ওয়ালাম তাকুল মিনা সাইয়ান, এক টুকা নিজে খেলো না। আশ্চর্য হয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহর নবীকে এই ঘটনাটা বললেন। এই মেয়ের উপরে এতটুকু মায়া। আল্লাহ পাকের নবী তখন বললেন, আয়েশা শুনো, মানি তুলিয়া বিহাদিল বানাত কুন্না লাহু শিররাম মিনান নার, আপনার যদি 11টা বেটা থাকে, 11টা বেটাকে লালন পালন করেছেন, এই ফজিলত বর্ণনা করেনি। আপনার যদি 2টা বেটি থাকে, আপনার যদি 3টা কন্যা থাকে, আর 3টা বেটিকে যদি খুশি মুখে লালন পালন করে থাকেন, আম্মা আম্মা বলে ডাকেন, আব্বা বলে যখন সেই মেয়েগুলো ডাকবে, আপনি যদি আব্বা বলে আম্মা বলে মেয়েরাকে খুশি করে ভালো করে তাদেরকে লালন পালন করে থাকে, এরাই হবে আপনার জাহান্নামের টাটি। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েদেরকে এমন একটা পজিশন দিয়েছে যে আপনার যদি একটাই মেয়ে হয় তবে আপনার সম্পত্তির অর্ধেক পাবে, অর্ধেকটা আপনার ভাই বা ভাতিজারা পাবে। আপনার মেয়ে যদি 2টা বা 2টা কত বেশি থাকে, তবে আপনার মেয়েরা 2-এর 3, 3 ভাগের 2 ভাগ সম্পত্তি পাবে, 1/3, 1-এর 3 আপনার ভাই বা ভাতিজারা পাবে। আপনার যদি মেয়ের সাথে একটা ছেলে থাকে, তবে ফালিজ জাকার মিসলু হাজ্জিল উনসাইন, আপনার ছেলে পাবে ডবল, মেয়ে পাবে অর্ধেক। আপনি এরকম বেঈমানি কাজ করে যেন না। যখন আপনার ছেলে মেয়ে, যখন আপনি হজ করতে যাবেন, যখন আপনি মরবেন, মরার কিছুদিন আগে, হজ করতে যাওয়ার আগে আপনার রোড পজিশনে জমি ছেড়ে রাখে দিবেন, বাড়ি জমিগুলো ছেড়ে গেলা দিবেন, মেয়ে গেলাকে হয়তো দিবেন না, দিলে হয়তো 10 কাঠা করে দিবেন। খবরদার এইরকম করে নিজের জীবনের আমলকে, হজ, ইবাদত, বন্দেগী, তেলাওয়াতে কালাম, নামাজ, রোজা বরবাদ করবেন না। এরকম করে যারা বরবাদ করে, আল্লাহ নবী বলেন, মান কাতা মিরাস ওয়ারিসি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যারা এইভাবে নিজের বেটির মিরাস মারে, নিজের ছেলের মিরাস মারে, নিজের ফুপুর মিরাস মারে, নিজের বোনের মিরাস মারে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। আল্লাহ জান্নাতের মিরাস থেকে তাদের কাটিয়ে দেবে, তাদের সুখের সংসার হবে না। কাজেই আপনাদেরকে বলছি, সুখের সংসার তৈরি করতে গেলে ছেলে আর মেয়ে, ছেলে যখন হয় তবে 2টা আকিকা দিবেন, 2টা খাসি, গরুর আকিকা হবে না, উটের আকিকা হবে না, মহিষের আকিকা হবে না, আকিকা হবে কার? বকরির, দুম্বা। আপনি 2টা, ছেলে হলে 2টা, মেয়ে হলো 1টা। এটা হলো আপনার কথা, আপনার দায়িত্ব। এবার আপনাকে আমি অনুরোধ করছি, আপনার ছেলেটার হাত কান ধরে আপনার ছেলেকে বলেন, বেটা ইরফা রাসাকা, বেটা তোমার মাথাটা উপর দিকে উঠাও। যখন উপর দিকে তাকাবে তখন বেটাকে বলো, বেটা ওপরে কি দেখতে পাচ্ছ? বেটা বলবে, না আব্বা কিছুই দেখতে পাই না, ফাঁকা আকাশ। বলো, আল্লাহ বেটা, এই আকাশের উপরে আল্লাহর আরশ আছে, আল্লাহর আরশের উপরে আল্লাহ বসে আছে। লাতা করে সিনাতওয়ালা নাউন, তুমি চুরি করো, তুমি চামারি করো, তুমি রোজা করো, তুমি ডাকাতি করো, তুমি নামাজ পড়ো, তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি যা কিছু করো না কেন, আল্লাহ তোমাকে সব কিছু দেখতে পাচ্ছে। বেটা এই আল্লাহকে চিনে নাও, নাম্বার 1। 2 নম্বর, ছেলের হাত কান ধরে মসজিদে নিয়ে যান, মসজিদে নিয়ে গিয়ে বলেন, বেটা এটা আল্লাহর ঘর, এটা মসজিদ, আজকে মসজিদে জালসা করেছেন, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর যে তৈরি করবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি করে দেবে। বেটা এটা আল্লাহর অফিস, এই অফিসে নাপাক হয়ে আসিও না, বাম পা আগে দিও না, ডান পা আগে দিবে। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলবে। এই মসজিদ থেকে যখন বেরিয়ে যাবে, বাম পা আগে বের করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই বেটাকে শিক্ষা দেন। 3 নম্বর কথা, বেটাকে শিক্ষা দেন, বেটিকে শিক্ষা দেন। বেটা আমার, বেটি আমার, এই যে দেখো কোরআন, এটা হলো আল্লাহর কিতাব, এটা হলো আল্লাহর কিতাব। এই কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক পরিষ্কার বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আমার মায়েরা, বোনেরা শুনুন, ছেলে মেয়েরা যদি আপনার কোরআন পড়ে, তাদেরকে শিক্ষা
শিক্ষা দিবেন। এই কোরআনকে পড়তে গেলে হরফে হরফে নেকি পাবে বেটা। এই কোরআনের মধ্যে যেগুলো আদেশ আছে সে আদেশগুলো পালন করবে, যেগুলো নিষেধ আছে সেগুলোকে বর্জন করবে। আদেশগুলোকে পালন, নিষেধগুলোকে যদি তুমি বর্জন করো তবে তুমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তুমি জান্নাত পাবে। এরই নাম হলো মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। তবে তোমরা হবে মুত্তাকিন আর তোমরা যাবে জান্নাত যদি এই কোরআনের আদেশগুলোকে পালন করো, নিষেধগুলোকেও বর্জন করো। আপনারাকে বলি সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদেরকে একটাই মোটা অঙ্কের কথা বলবো। কোরআনে কি আছে? দুধ হালাল, দুধ খাও, মদ হারাম, মদ ছেড়ে দাও। আপনাকে যদি বলা যায় যে আপনাকে লটারি খেলা এটা হারাম, আপনাকে বলা যায় সুদ হারাম, আপনার মদ হারাম, এগুলো কোরআনে হারাম আছে, আপনাকে হারাম বলে এগুলোকে বর্জন করুন। বাচ্চারাকে শিক্ষা দেন কোরআনে জেনা হারাম, মদ হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, সুদ হারাম, লটারি হারাম, জুয়া হারাম, এগুলোকে শিক্ষা দেন। যেগুলো হালাল সেগুলো হালাল শিক্ষা দেন। বেটারা বেটিরা যেন হালালের কাছে থাকে, হারামের কাছে না যায়। এটা হলো সুখের জীবন। আপনার মেয়ে স্কুলে পড়বে না এ কথা নয়, স্কুলে পড়বে, মাদ্রাসায় পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, কিন্তু আপনার ছেলে মেয়ে যেন কোরআন অবশ্যই পড়তে শিখে, নামাজ অবশ্যই পড়তে শিখে। আপনার মেয়ে কলেজ যাবে, আপনার সুখের জীবন কি করে তৈরি হবে? ওই মেয়েটার সুখের জীবন তৈরি কেমন করে হবে? আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ মুমিন, তোমরা যদি সুখের জীবন তৈরি করতে চাও তবে তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহালকে আগুন থেকে বাঁচাও। তোমার মেয়ে কলেজ গেল, জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, মাগরিবের আগে তোমার মেয়ে বাড়ি আসছে। তোমার মেয়েকে জিজ্ঞেস করো, মা জোহর আসরের নামাজ পড়েছো? না। তাড়াতাড়ি খেয়ে নাও, জোহর আসরের নামাজ পড়ে নাও। এইরকম যদি তুমি অভিজ্ঞ আব্বা, অভিজ্ঞ আম্মা যদি হতে পারো, এইরকম যদি অভিভাবক আর অভিভাবিকা হতে পারো, তোমার বেনামাজি মেয়েকে তুমি যদি নামাজ পড়িয়ে দিতে পারো, বেনামাজি মেয়েকে, বেনামাজি ছেলেকে নামাজি বানিয়ে দিতে পারো। ছেলে আপনার মাঠে গেছে, হাটে গেছে, কলেজ গেছে, ছেলে নামাজ পড়েছে কিনা আপনাকে খবর রাখতে হবে। ছেলে বিছানায় শুয়ে আছে, মেয়ে বিছানায় শুয়ে আছে, তারা নামাজ পড়েছে কিনা। নামাজের টাইম কেটে গেল, আপনাকে ওই ছেলে মেয়েকে উঠিয়ে নামাজ পড়াতে হবে, তবে আপনি উপযুক্ত অভিভাবক, উপযুক্ত অভিভাবিকা। তবে আমি আপনাকে বলবো আপনার সুখের জীবন তৈরি হবে। ভাইজান, আমি দ্রুত গতিতে কথা বলছি, বুঝতেই পারছেন। ইচ্ছাটা ছিল মন ভরে আপনাদের সামনে আরও কিছু আলোচনা রাখবো, কিন্তু আমার সময় শেষ। আমি বেয়াদবি করতে ভালোবাসি না, সভাপতি সাহেবের যেটা আদেশ। তবে আমি সময় মতো আমার বক্তব্য শেষ করব। আপনাদের কাছে একটাই অনুরোধ রাখছি যে আমার বক্তব্য বিষয় ছিল সুখের জীবন যদি তৈরি করতে চাও নর নারী, তবে কেমন করে সুখের জীবন তৈরি হবে এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম। এখন আপনাদের আলোচনা করব যে আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যে তৈরি করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর করবে। ভাই, দুনিয়াতে আপনার বাড়ি খানা কয় কোটি টাকা? হরিশ্চন্দ্রপুরে একটা বাড়ি আছে, বলতে 3 কোটি টাকা খরচা হয়েছে। আমি বলছি 3 কোটি, কারো 10 কোটি, কারো 20 কোটি টাকা দিয়ে বাড়ি করেছে। কিন্তু আপনার জান্নাতে একখানা বাড়ি যদি পান, সব নিম্ন বাড়িখানটার খরচ কত হবে আপনাকে আমি অঙ্ক করতে বলছি। একটা ইট হবে সোনার আর একটা ইট হবে চাঁদির। একটা বিল্ডিং বাড়ি তৈরি করতে কত কোটি টাকা খরচা হবে? আপনার মনে কি চেয়েছে যে লিন্না লেকুল্লে সাকসেন খামসাতা বয়ুত, প্রত্যেকটা মানুষের 5টা বাড়ি? প্রথম বাড়ি, সেই বাড়িটা হলো আপনার বাবার পিঠে। দ্বিতীয় বাড়ি মায়ের পেটে। তৃতীয় বাড়ি দুনিয়ার কাঁচা পাকা বাড়ি। চতুর্থ বাড়ি আপনার দুনিয়া মাটির নিচে, আপনার কবরের বাড়ি। পঞ্চম বাড়ি আপনার জান্নাতের বাড়ি বা জাহান্নামের বাড়ি। আপনি কি চান যে আপনি জান্নাতের বাড়ি নেবেন? যদি জান্নাতের বাড়ি নিতে চান, আমি ধরে ওয়াজ করতে জানি না, আমি ধরে আদায় করতে জানি না। আপনার শক্তি কতখানি আপনি জানেন। 1000 টাকা নিয়ে 30,000 টাকা নয়, 50,000 টাকা কে দিতে পারবেন? আপনারা বলতে পারবেন। গত 15 তারিখে, গত ফেব্রুয়ারি আপনার কালিয়াচকে একটা জালসায় ছিলাম। তো একটা ভদ্রলোক আমাকে বলছে, মৌলানা 55,000 টাকা দাম দিল, একটাই লোক। তো আপনাকে আমি বলছি, আপনাকে আমি ধরে দেব না। আপনি কত টাকা দেবেন সে কথা আপনাকে আমি বলবো না। আপনি নিজে, আপনি
নিজে আপনি নিজেকে ইনসাফ করুন। আল্লাহ আপনাকে কত টাকা দেওয়ার শক্তি দিয়েছে। দুনিয়াতে থেকে চলে যেতে গেলে আপনাকে জান্নাতের বাড়ি দরকার আছে। সেই জান্নাতের বাড়ি যেতে গেলে আপনার মনে আরমান আছে আমি জান্নাতের বাড়ি নিব। তো জান্নাতের বাড়ি নিতে গেলে আপনি কয় হাজার টাকা দিবেন আপনি বলেন। আমি আপনাকে ধরে দিব না যে আপনি 500 টাকা দেন, আপনি 5000 টাকা দেন, আপনি 10,000 টাকা দেন, এ কথাটা আমি ধরে দিব না। আমি আপনাকে বলছি আপনি বলেন এই জান্নাতের বাড়িটা নিতে গেলে আপনি কয় হাজার টাকা দিয়ে নেবেন? 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা? আসেন তো ভাই, কে আছেন 1 নম্বরে? আসেন তো, কে আছেন? আসেন একটা জান্নাতের বাড়ি নেওয়ার জন্য। দেখি ভাই আমার কে আছেন যে আমি 1000, 500, 5000, 2000 আপনি যা চান সেটাই দেন। মাশাআল্লাহ, খুবই খুশি হলাম। এক মা আমার সর্বপ্রথমে নবীর যুগের সুন্নতি মায়ের মতো একটা 2টা হাতের চুড়ি দান করেছে। আল্লাহ এই মাকে আমার ইমানদার করে রাখিও। এই মাকে আল্লাহ কবরের মাঝে যখন রাখবে আল্লাহ তাকে জান্নাতের পোশাক, জান্নাতের জান্নাতের বিছার বিছিয়ে দিও। 100 টাকা দিয়েছে আল্লাহ এই মায়ের জন্য জান্নাতবাসীকে জান্নাতে ঘর নির্মাণ করি। একরামুল হক 4000 টাকা দিয়েছে। একরামুল হক, আমি 5000 চাইবো না। আপনার মনে যদি চাই খটকা বাঁধে 1000 টাকা কম কেন রাখছি, 4000 টাকা দিয়ে এই জান্নাত নির্মাণের জন্য 4000 টাকা দান করেছে। আল্লাহ এই ভাইয়ের দানকে তুমি কবুল করো। এই ভাই আমাকে বেইজ্জত করেনি। আল্লাহ তুমি তাকে, তার স্ত্রীকে, তার ছেলে মেয়েকে, তার মা বাপকে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। সাদরি চকের আতাউর রহমান উনি 1000 টাকা দিয়ে আল্লাহর কাছে জান্নাতের দরখাস্ত জানাতে বলেছে। আল্লাহ সাল্লি আলাই, আল্লাহ তুমি এই 1000 টাকা তার তুমি দান কবুল করো। আছেন ভাই? আর একজন 500 টাকা দিয়েছে। আর এক ভাই আমার জান্নাতের জন্য 150 টাকা দিয়েছে। আর একজন 500 টাকা দিয়েছে। আছেন ভাইজান? আপনারা দেরি করিয়েন না। আমি আগেই বলেছি একজন মেয়ে ছেলে জান্নাতের জন্য 100 টাকা দিয়েছে। আসুন আপনি 1000, 500, 2000 আপনার কতখানি শক্তি আছে আপনি জানেন। আপনি আসেন 4000 দিবেন না 5000 দিবেন না 1000 দিবেন না 100 দিবেন, আপনি বসে থাকছেন না। খুব তাড়াতাড়ি করে আপনি চলে আসুন, দেরি করবেন না। মাশাআল্লাহ, গরিব মানুষ আল্লাহ গুরবাতিকে ধরে করো। যথেষ্ট বয়স হয়েছে আল্লাহ এই দাদু জানের দানকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তাকে জান্নাতের ঘর তার জন্য নির্মাণ করে দিও। আল্লাহ তোমার এক বান্দা বা বান্দি 150 টাকা দান করেছে। ওয়ালাইকুম সালাম। ভাদু মাদ্রাসায় মাশাআল্লাহ এই ছেলে ভাদু মাদ্রাসায় পড়ে, এই দোয়া চেয়েছে, প্রায় 100 টাকা দান করেছে। আল্লামা জালু হাদিয়া মাহদিয়া, আল্লামা সাব্বিতু আলাল ঈমান ওয়াল ইসলাম, আল্লামা জালু যাকিয়ান জাইনান, আল্লামা জালু খাদিমান মুখলিসান লিদীনিকাল কাল্লি, আল্লাহুম্মা জালু আলিমান বাহিরান, আল্লামা জালু আলিমান আমিলান। আমিন। হালিমা মৃত্যু আব্দুল হকের স্ত্রী, আব্দুল হকের স্ত্রী হালিমা তার নাকের সোনার একটা অলংকার এই মসজিদে দান করেছে। আল্লাহ এই মায়ের দানকে তুমি কবুল করো। এই মাকে কবরে তুমি জান্নাতের বিছান, জান্নাতের পোশাক আর জান্নাতের জবাব পরিয়ে দিও। আমিন। কে একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করো। আসুন না ভাইজান, বলেন না 1000, 5000 টাকা দেওয়ার মতো কোনো লোক নাই, চাকরিজীবী কোনো লোক নাই, ব্যবসায়িক কোনো লোক নাই। আর একজন আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিয়েছে। আর একজন 500 টাকা দিয়েছে, 1000 টাকা। আর একজন 600 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। মা বোন আমার, তোমাদের মধ্যে যদি দানকে আদায়কারী যদি না গিয়ে থাকে তোমরা তাড়াতাড়ি করে কারো হাতে দিয়ে পাঠাও। জাকির হোসেন 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তোমার বান্দা বান্দি আমাকে বেইজ্জত করেনি, আল্লাহ তুমি তাদেরকে বেইজ্জত করিও না। আল্লাহ তাদেরকে তুমি বেইজ্জত করিও না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে, তাদের স্ত্রীকে, তাদের স্বামীকে, তাদের ছেলে মেয়েকে, জি বিহার থেকে মোহাম্মদ মুস্তাফা সাহেব উনি 2500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আমিন, আল্লাহ আমিন।
মাশাআল্লাহ, আল্লাহ তোমার এক বান্দা 300 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দান পাঠিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। কে আছেন ভাইজান? আছেন আপনারা? আছেন আপনারা? একটাই কথা বলেছি, জান্নাতের ঘরখানটা অত সস্তা নয়। একখানটা ইট হবে সোনার, একটা ইট হবে চাঁদি। আর সেইখানে এত সুন্দরী বিবি পাবেন আপনি, যে বিবিকে দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। আপনার মন যদি চায় ওই রকম বিবি নিব, আপনার মন যদি চায় ওই রকম বিবি নিব, আর ওই রকম জান্নাতে ঘর নিব, তো ওই রকম ঘরের জন্য আপনাকে আমি ধরে দিব না যে আপনি 5,000 দিবেন না 10,000 দিবেন। আপনার নিজের শক্তি অনুপাতে আপনি আসুন, আপনি দানটা দিয়ে যান। কে আছে? আসেন, আপনারা বসে থাকছেন না, চটচট করে উঠে যান। আপনাদের ভিতরে যারা দিবার আছেন, যাদের মনে শখ আছে যে আমি জান্নাতের ঘর নিব, তো আপনারা নিজের ইচ্ছায় নিজে মনে বল করে আপনারা চলে আসুন, দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি আসুন, মনে বেশি দিন দেরি করবেন না। কখন যে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এ বাড়ি গাড়ি ঘর আপনার নয়। মাশাআল্লাহ, একজন 100 টাকা, আর 100 টাকা ফেরত দেবো। 400 টাকা দিয়ে দেন, 100 টাকা ফেরত। আপনার নাম কি? এসএম আলী ডাক্তার। আল্লাহ হাঁটার তুমি তৌফিক দাও। আল্লাহ 200 টাকা দান করেছে, আল্লাহ একজন 100 টাকা দান করেছে। নাম ঘোষণা করেছিলাম, তোমরা মধ্যে গোয়ালপাড়ার মিনারা মসজিদ আপনারাই করেছেন, হরিশ্চন্দ্রপুরের মসজিদ আপনারাই করেছেন, আপনারা কুমেদপুরের মসজিদ, হাটখোলার মসজিদ আপনারাই করেছেন। আপনাদের এলাকায় আমি বহু এসেছি, বহু দান দেখেছি। তো আসুন, আপনারা কিসের বাচ্চা? আপনারা বাঘের বাচ্চা। আপনাদের দ্বারা অনেক কিছু তৈরি হয়েছে, বড় বড় মাদ্রাসা হয়েছে, বড় বড় মসজিদ হয়েছে আপনাদের দ্বারা। বিপ্লবী কবি নজরুল একটা কবিতা বলেছেন, সেই কবিতাটা আপনাদের বলছি। আপনারা কমর শক্ত করে, হাতকে শক্ত করে, পকেটে হাত ভরে, ইমানকে মজবুত করে একখানটা জান্নাতের ঘরের জন্য আপনারা আসুন। 100 টাকা থেকে নিয়ে 1,000 টাকা, 5,000, 10,000 টাকা, যে যা পারবেন মন খুলে দান করে। শুধু বিদ্রোহী কবি নজরুলের কবিতাটা শুনে, কবি বলছেন, বিপ্লবী তুমি, বিপ্লবী তুমি, বিপ্লব তব মজ্জাগত। বিপ্লবী তুমি, বিপ্লব তব মজ্জাগত। কত শাহী তত্ত্ব হয়েছে তব পদানত। বিপ্লব দিয়ে গড়িয়েছ তুমি, বিপ্লব দিয়ে গড়িয়েছ তুমি পৃথিবীর ইতিহাস। সাদ্দাদ, ফেরাউন, নমরুদের তুমি হাউতাস। নবজন্ম লোভিলে যখন মরুভূমির মাঝে, নবজন্ম লোভিলে যখন মরুভূমির মাঝে, আরো তোমায় কষ্ট দানিল নিত্য সকাল সাঝে। শত্রুর অত্যাচারে নিপীড়িত তুমি অসহায়, হিজরত করিলে শেষে দেশ ছাড়ি মদিনায়। তবু তোমার বিপ্লবী নারা হয়নি ক্ষীণ, চিরদিন তব বিজয় কেতন রয়েছে উদ্দিন। কেঁপেছে তোমার ডাকে কেসরা, কেঁপেছে তোমার ডাকে কেসরা, কাইসারের সিংহাসন। দুর্বার তুমি, অজয় তুমি, বিশ্বের হুতাশন। ফকিরের বেশে তুমি শাসন করেছো আদা জাহান, ফকিরের বেশে তুমি শাসন করেছো আদা জাহান। তুমি এনেছো পৃথিবীর মাঝে শান্তির প্রসবন। তুমি কাজী দেখাইয়েছো আদর্শ নাই বিচার, ছিল না ব্যবধান যেথা ফকির বাদশা
প্রচার। তুমি দাতা সত্যের পথে করেছ সর্বস্ব দান, তুমি দাতা সত্যের পথে করেছ সর্বস্ব দান। তোমার মাঝে জন্মেছে আবু বকরের মতো মহাপ্রাণ। তুমি নির্ভীক সৈনিক, মৃত্যু তোমার ভৃত্য, মুখে কলেমা বুকে তাওহীদ, ডরে নাই কবু চিত্ত। বিজ্ঞান সাধনার তুমি একাই অগ্রদূত, বিশ্ব বিপ্লবীর তুমি মহান অবধূত। ভূগোল খগোল ভেষজ আর অস্ত্র প্রচারে তুলনাহীন স্রষ্টা তুমি এ বিশ্ব জ্ঞান ভাণ্ডারে। বিপ্লবী তুমি জেগে উঠো নিশার বাদন ছিঁড়ে, ইতিহাস আজ ডাকিছে তোমায় করুণ দরুণ সুরে। সমাজ তোমার নোংরামি ভরা, ধর্ম কাঁদিছে দূরে। বিপ্লবী একই তব রূপ গড়েছ যুগ যুগ ধরে। কাঁদিছে মানবতা আজ অশান্তি পৃথিবীতে, কোথা তব ব্রত কোথা তব অসি দুর্নীতি বিনাশিতে। অন্ধ সংস্কার মুছে ফেলো আজ, ডুবে যায় তাওহীদ। ইমামনগর থেকে একজন 500 টাকা দান করেছেন, হুমায়ুন সাহেব 500 টাকা দান করেছেন। ভাইজান আছেন আপনারা? একটা জান্নাতের জন্য আপনারা 5000 টাকা দিতে পারবেন না কেউ? আল্লাহর একটা কোনো বান্দা নাজিরপুরের রুহুল আমিন বাদল 10,000 টাকা। মাশাআল্লাহ, দাদার নামে দোয়া। হে আল্লাহ, বাকি না এখনই ফোন করছি আমি। দেখেন নাজিরপুরের নামটা কি বললেন? রুহুল আমিন। উনি 10,000 টাকা জান্নাতের জন্য দিচ্ছেন। হে আল্লাহ, তুমি আমার রুহুল আমিনের দানকে তুমি কবুল করো আল্লাহ। জান্নাতের জন্য 10,000 টাকা দান করছে আল্লাহ। এই ছেলেকে তুমি জান্নাতবাসী করিও আল্লাহ, তোমার জান্নাত কানা দান করিও আল্লাহ। 10,000 টাকা দান করেছে আল্লাহ। তুমি তাকে, তার মা বাপকে আল্লাহ, তুমি তার ছেলে মেয়েকে, তার স্ত্রীকে আল্লাহ তুমি দুনিয়া আখেরাতে বেইজ্জত করিও না, তাকে দুনিয়াতে আখেরাতে বেইজ্জত করিও না আল্লাহ। তুমি তার এই দানকে সাদরে গ্রহণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আছেন ভাইজান 5000 টাকা দিয়ে জান্নাতের সওদা আজকে করবেন কেউ? একটা কথা কিন্তু আপনাদের বলে দেব, জান্নাতের সওদা করেন, কিন্তু একটা কথা মনে রাখেন যে আপনার যদি একটা বেটি থাকে, আপনার সম্পত্তি অর্ধেকখানি আপনার বেটি পাবে আর অর্ধেকখানি আপনার ভাই বা ভাতিজা পাবে। আপনি টোটাল সম্পত্তিখানি বেটিকে নামে করে দিবেন না। আপনার যদি দুটা করতে বেশি